জুলাই বিপ্লবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণকে এদেশের তরুণ প্রজন্ম একটি অবিস্মরণীয় ঘটনা বলে মনে করে। বছর ঘুরে সেই ইতিহাস রচিত ঘটনাকে স্মরণ করছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি বিশ্ব গণমাধ্যমেও রচিত আছে জুলাই বিপ্লবদের স্মৃতিকথা। গেল বছর বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন দেশের বেশ কিছু গণমাধ্যম বাংলাদেশে শেখ হাসিনার পতন ও জুলাই শহীদদের অবদান ঢালাওভাবে প্রচার করে। আল জাজিরার এক শিরোনাম ছিল, মাত্র 5 সপ্তাহের ব্যবধানে ছাত্ররা হাসিনাকে অপসারণ করেছে। তবে এই বিপ্লব সৃষ্টিতে সময় লেগেছে 15 বছর। রয়টার্সের এক প্রতিবেদন বলে, 2 মাসের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে শত শত মানুষের মৃত্যু হয়েছে। 1971 সালের পর এটিই ছিল সবচেয়ে বড় সহিংসতা। তবে উল্টো চিত্র ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমর্থিত কিছু মিডিয়ার। তারা শেখ হাসিনার পক্ষে কথা বলে। শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলেও সে সময় নানা মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। তার মধ্যে অন্যতম রিপাবলিক বাংলা। চ্যানেলটির কথিত সাংবাদিক ময়ূক রঞ্জন বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী নির্যাতনের শিকার হচ্ছে এমন মিথ্যাচার করে নানা বানোয়াট তথ্য প্রচার করে। ভারতেও মুসলিম ও হিন্দুদের মধ্যে বিরোধ সৃষ্টি করে। শেষ পর্যন্ত ময়ূক রঞ্জনের এসব মিথ্যাচারের বিরুদ্ধে খোদ ভারতেই প্রতিবাদ হয়, মামলাও হয় 100-র বেশি। জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। সম্প্রতি হাসিনার ফাঁস হওয়া সেই অডিওটি যাচাই করে বিবিসি বাংলা। অডিওতে বলা হয়, আন্দোলনকারীদের যেখানে পাবে সেখানেই গুলি করবে। আওয়ামী লীগের অনেক নেতা অডিওটি বানানো বলে দাবি করেছে। তবে বিবিসির ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্ট এটি সত্যতা যাচাই করেছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।